তো হ্যালো এভরিওয়ান, আজকে রবিবার, এখন দুপুর 12টা বাজছে। তো আমরা এখন চলে এসেছি হিন্দু সাভা টেম্পলে আমাদের গাড়িটা পুজো করানোর জন্য। তো চলো দেখাই হিন্দু সাভা টেম্পলটা কিরকম। মন্দিরের ভেতরে ভিডিও খুব একটা অ্যালাউড না, তার জন্য আমি ভিডিও খুব একটা করতে পারিনি। আর এই এখন আমাদের গাড়ি পুজো হচ্ছে। ফাইনালি গাড়িটা আমাদের পুজো হয়ে গেছে। তো আমরা এখন যাব নায়াগ্রা। গাড়িটা পুজো করানোর কারণ মানে গাড়িটা কিন্তু আমরা আবার নতুন গাড়ি কিনিনি। এই গাড়িটা নিয়ে আমাদের বেশ একটু সমস্যা হচ্ছিল কয়েক মাস ধরে। তার জন্যই ভাবলাম একটু পুজো দিয়ে আসা যাক। আর অনেকদিন ধরেই আমার এই হিন্দু সাভা টেম্পলে আসার ইচ্ছা ছিল। তো ফাইনালি এই পুজো দেওয়ার কারণেই আসা হলো। তো পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম দোসা বয়েজে, যেখান থেকে আমরা দুজনে দুটো পেপার মশালা দোসা অর্ডার করেছিলাম পুজো দিয়ে ভেজ খাবো বলে। আর যেহেতু নায়াগ্রা যেতে 1.5 ঘন্টা মতো টাইম লাগবে। দোসা খেতে তো সবসময় আমার ভালোই লাগে, কিন্তু সব থেকে বেশি ইউনিক ছিল এদের এই সার্ভ করার ব্যাপারটা। কেননা রোবট এসে সার্ভ করে দিয়ে যাচ্ছে, এটা বেশ আমার ইউনিক লেগেছে এবং সুন্দর লেগেছে জিনিসটা। নায়াগ্রা যেতে 1.5 ঘন্টা মতো লাগবে, তাই জন্য আমরা লাঞ্চটা আগে করেই নিলাম। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখন নায়াগ্রার পথে যাচ্ছি। আর যাওয়ার সময় আমি নিয়ে নিয়েছি এই ম্যাঙ্গো লাসিটা। ওখানে বসে খেলে অনেকটা টাইম ওয়েস্ট হতো, তাই জন্য আমি গাড়িতে যেতে যেতে খাবো বলে নিয়ে নিয়েছি। তো চলো নায়াগ্রা গিয়ে এখন দেখা যাক। আগের দুবার যখনই নায়াগ্রা গেছি দেখেছি সামনে থেকে নায়াগ্রার ভিউটা। আজ কিন্তু স্কাইলন থেকে আমরা ওপরের ভিউটা দেখার জন্যই নায়াগ্রা যাচ্ছি। তো আমরা এই অসাধারণ ভিউটা এখন দেখতে পাচ্ছি স্কাইলন টাওয়ারের উপর থেকে। এখন যে বরফ জমা নদীটা দেখতে পাচ্ছি এটাই নায়াগ্রা নদী, যেটা কিনা ইরি লেক থেকে প্রবাহিত হয়ে পড়েছে অন্টারিও লেকে। এটি হলো সেই হর্সশু ফলস, যাকে আমরা নায়াগ্রা ফলস রূপেও চিনি। আর এর পাশেই যে ফলসটা রয়েছে এটা হচ্ছে ভিক্টোরিয়া ফলস। আর এই ভিক্টোরিয়া ফলস এর ওপর দিয়ে একটা দেখুন কি সুন্দর রামধনু দেখা যাচ্ছে। আর মজার বিষয় কি বলুন তো, এই রামধনুর পাশেই যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটার নামও কিন্তু রেনবো ব্রিজ, যা কিন্তু জুড়ে রেখেছে আমাদের কানাডা এবং ইউএস কে। সালটা ছিল 1848, যখন নায়াগ্রা ফলস পুরোটাই জমে গেছিল। আর এই বছরও দেখা যাচ্ছে জিনিসটা প্রায় সেই দিকে এগোচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই অন্টারিও লেক। স্কাইলার্ন টাওয়ার থেকে পাখির চোখে তো এতক্ষণ ধরে এই ভিউটা দেখেই নিলাম। এবার চলুন তো দেখি সামনে থেকে বরফটাকে কিরকম লাগে দেখতে। বাপরে, যা ঠান্ডা! দেখে তো মনে হচ্ছে যেন ভ্যানিলা আইসক্রিমের সমুদ্রে এসে পড়েছি। জানি না আবার কখনো এই দৃশ্য দেখার সুযোগ হবে কিনা, কিন্তু তবুও বলবো স্মৃতির পাতায় থেকে যাক আজকের এই দিনটা। সবশেষে এখন ঘরে ফেরার পালা। দিন বেড়ে এখন সূর্যাস্ত হচ্ছে প্রায় সন্ধে 6টায়। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।